আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পরে যে বড় রকমের একটা আলোড়ন তৈরি হয়েছে সেটার প্রেক্ষিতে এরপরে আমরা সামিত সোমকে কেন্দ্র করে অনেক আলোচনা করছি। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিতকে শীঘ্রই দলভুক্ত করতে চায় বাফুফে, এটা একেবারে স্পষ্ট। আমরা আশা করেছিলাম যে, বা এখনো আশা করছি, জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে প্রসেসটা এতটাও সোজা সাপটা বা স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে না, এখানেও কিছু না কিছু অনিশ্চয়তা আছে। এমনিতেই পেপার ওয়ার্ক কমপ্লিট করে তাকে জাতীয় দলের পথে নিয়ে আসার প্রসেসের জন্য আসলে হাতে সময়টা অনেক কম, তার সঙ্গে সামিত সোমের ক্লাবের ব্যস্ততা, দুইয়ে মিলিয়ে আসলেই অনেক বেশি করে সময় লাগছে এবং এটা সম্পূর্ণ করতে আসলে শেষ পর্যন্ত কত সময় লাগবে এবং সময় ক্ষেপণের কারণে জুনে আসলে সামিত বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু তৈরি হচ্ছে। অফিসিয়ালি যে জিনিসটা বলা হয়েছে যে সিঙ্গাপুরের বিপক্ষে জুনে ম্যাচ খেলতে হলে তাকে অন্তত এক সপ্তাহ আগে সব রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, অর্থাৎ 3 জুন এটা একেবারে ডেডলাইন একটা ডে হিসেবে ধরে নিতে পারেন। এর আগেই ফিফার থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, না হলে এই জুন ইন্টারন্যাশনাল উইন্ডোতে কিন্তু সামিতকে পাওয়া যাবে না। বাংলাদেশের জার্সিতে খেলতে হলে সামিত সোমের এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশি পাসপোর্ট, যার জন্য আবেদন করতে হবে এবং সেটার জন্য আবার বাংলাদেশি জন্ম নিবন্ধন প্রয়োজন। ইতিমধ্যে জন্ম নিবন্ধন প্রস্তুত করে কানাডায় বাংলাদেশি হাই কমিশনে পাঠানো হয়েছে, তার সঙ্গে তার বাবা মায়ের বাংলাদেশি জন্ম নিবন্ধন হালনাগদ করেও কিন্তু পাঠানো হয়েছে। কিন্তু সামিতের বর্তমান ক্লাব থেকে ছুটি না পাওয়ায় এখনো সেখানে গিয়ে আবেদন তিনি করতে পারেননি। জানা গিয়েছে 2 থেকে 3 মে পাসপোর্ট আবেদন করতে পারেন সামিত। বাফুফের সমন্বয়ে বাংলাদেশি হাই কমিশন তার জন্য ভিআইপি সার্ভিসের ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে, তাই নির্বিঘ্নেই হয়তোবা পাসপোর্ট আবেদন কমপ্লিট করতে পারবেন এবং তারপর আবারও নিজ ক্লাবে ফিরে যেতে পারবেন সামিত। তবে মাঝখানে যে সময়ের দরকার সেটা তো নিশ্চয়ই বুঝেছেন। আবেদন করার পর অন্যান্য আনুষ্ঠানিকতা কিন্তু রয়েছে, যেমন মে মাসের প্রথম সপ্তাহে পাসপোর্ট পেয়ে যাওয়ার কথা সামিতের। এরপর তার প্রয়োজন হবে ক্যানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি, অর্থাৎ তাদের যে কোনো আপত্তি নেই এমন মর্মে একটা সার্টিফিকেট, কারণ এর আগে তিনি কানাডার বয়সভিত্তিক এবং জাতীয় দলের ফুটবলের সাথে সম্পৃক্ত ছিলেন। বয়সভিত্তিক ফুটবল এবং জাতীয় দলে যেহেতু স্কোয়াডে তার একটা প্রেজেন্স ছিল। এরই মধ্যে বাফুফে কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এনওসির জন্য মেইল করেছে, সেখান থেকে ইতিবাচক সাড়ও পাওয়া গিয়েছে। এই সপ্তাহের মধ্যে এনওসি হাতে পাওয়ার কথা। পরের প্রসেসটা অনেকটা এমন যে সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট, বাবা মায়ের বাংলাদেশি জন্ম নিবন্ধন ও কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি সহ ফিফায় আবেদন করবে বাফুফে। এরপর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সবকিছু বিবেচনা করে তাকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য অ্যাপ্রুভাল দেবে। এই কাজটা কিন্তু আসলেই সময় সাপেক্ষ ব্যাপার। এর আগে হামজা চৌধুরীর ক্ষেত্রে বাফুফের আসলে অনেকটুকু সময় লেগেছিল, যে কারণে একটা শঙ্কার জায়গাও তৈরি হয়েছিল। এদিকে সিঙ্গাপুর ম্যাচে খেলতে হলে 3 জুনের মধ্যেই ফিফার অ্যাপ্রুভাল লাগবে, আগে বলেছি। অন্যথায় সিঙ্গাপুরের ম্যাচে তাকে খেলানোর কোনো রকমের প্রশ্নই আসে না। তাই সময় স্বল্পতা থাকলেও বাফুফে সিঙ্গাপুর ম্যাচকে টার্গেট করে সামিত সোমের বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু ক্লাব থেকে ছুটি না পাওয়ার কারণে বেশ কয়েকদিন যে আরও বেশি সময় লাগবে সেটা ক্লিয়ার কাট বলা যায়। এবার প্রায় 1 মাসের মধ্যে ফিফা অ্যাপ্রুভাল দেয় কিনা সেটাও কিন্তু এখন এখানে মূল প্রশ্নের জায়গা হয়ে দাঁড়াচ্ছে। আর এই প্রশ্নের উত্তরের উপরে ঝুলে আছে শেষ পর্যন্ত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোম খেলবেন কিনা, আসলে খেলার মতো সিচুয়েশন তৈরি হবে কিনা। এর পাশাপাশি আরও একটা ফ্যাক্টর থাকছে, চলমান কানাডিয়ান লিগে খুব একটা স্বস্তিতে নেই সামিতের বর্তমান ক্লাব ক্যাভালরি এফসি। 3 ম্যাচে মাত্র একটা ড্র এবং বাকি 2 ম্যাচে তারা পরাজয়ের স্বাদ কিন্তু গ্রহণ করেছে। আগামী 30 এপ্রিল কানাডিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে এডমন্টন স্কটিশের বিপক্ষে খেলবে তারা। এরপর 2 মে লিগে নিজেদের চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইয়র্ক ইউনাইটেড। এরপর তাদের পরবর্তী ম্যাচ আগামী 11 মে। এর মধ্যে ছুটি নিয়ে আবেদন করতে হবে সামিতকে। এরপর পাসপোর্ট হাতে পেলে ফিফার ওই আবেদনের ব্যাপারটা আসবে বাফুফের পক্ষ থেকে। আর সবশেষে সামিত সোমের বিষয়টি পুরোপুরি নির্ভর করবে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অ্যাপ্রুভালের উপর। এই জিনিসগুলোর কথা বারবার করে এজন্য বলছি যে মাঝখানে এই পেপার ওয়ার্কগুলোর জন্য সময় দরকার। এই সময়টার জন্য আসলে শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা যদি মিস হয় খুব একটা অবাক হবে না। তবে এই মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোনো কিছুকে হ্রাস না করা, অতিরিক্ত দ্রুত ব্যাপারগুলো আসলে করতে গিয়ে শেষ পর্যন্ত কাগজপত্রে যদি গরমিল হয় তাহলে আরো লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে। তাই একটু সময় নিয়ে সবকিছু ক্রস চেক করে তারপরে পেপারগুলো সাবমিট করা উচিত এবং এর জন্য যদি মাঝখানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা মিসও হয় সেটাকে বাদ দিয়ে প্ল্যানটা করা উচিত। বাফুফের উচিত লং টার্ম একটা প্ল্যান করা, এমন একটা প্ল্যান করা যেটার মাধ্যমে হামজা সামিতের মতো প্লেয়াররা একবার জাতীয় দলে ঢুকলে আর যাতে করে কখনোই তাদের সার্ভিস নিয়ে তারা কতটুকু সময় দিতে পারবেন এটা নিয়ে কোনো সংশয় তৈরি না হয়। আশা করছি পেপার ওয়ার্কগুলো একেবারে সময় মতো হবে, পারফেক্টলি ডকুমেন্টেড হবে, যাতে করে সামিতকে আমরা হামজার মতো বাংলাদেশের জার্সিতে দেখতে পারি, বাংলাদেশের ফুটবলে পালা বদলের আরও একজন সারথি হিসেবে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।